আপনার বয়সটাও যদি 1980 থেকে 2005-এর মধ্যে হয়ে থাকে, তাহলে আপনার জীবনের সোনালি দিনগুলি খুবই মধুর ছিল। কারণ 80 এবং 90 দশকের দিনগুলি ছিল একটি চিরজীবনের স্মৃতি। কারণ উন্নতির প্রথম ছোঁয়া তখন থেকে নেগে গিয়েছিল এবং আধুনিক সমাজ তখন থেকেই গড়ে উঠেছিল। 80-র দশক ধীর পৃথিবী ও কোলাহল। 80-র দশকের দিনগুলো ছিল একটু ধীর, যেন রেডিওর নরম গুনগুনি সকাল। বুক ঘষা সাধারণ জীবন, বেশিরভাগ ঘরেই সাদা কালো টিভি, একটাই চ্যানেল দূরদর্শন। রাত 8টার খবর মানে পুরো পাড়ায় যেন একটু শ্বাস থেমে যেত। টিভিতে রামায়ণ, মহাভারত, হামগল ইত্যাদি সিরিয়ালে রাস্তাঘাট শুকিয়ে যেত। রেডিওর যুগলবন্দিও ছিল অসাধারণ। রেডিও ছিল ঘরের প্রাণ। বিবিধ ভারতী, আকাশবাণীর গান, রবিবারের বাংলা ছবি সব মিলিয়ে রেডিওর গলা ছিল পরিবারের এক ধরনের সদস্য। শুধু রেডিও বললেও ভুল হবে, স্কুল জীবনও স্বাদ ছিল অসাধারণ। ব্যাগ ভারী ছিল না, খাতা কলমের কালি লাগাতে শিক্ষক হাসতেন এবং রাগ কম করতেন। খেলার মাঠ ছিল শহরের ভিতরও, কাঁচা মাঠ, গুলতি, টিনের বল, এই সব ছিল শিশুদের এক অমূল্য গুপ্তধন। বাজার আর সংসার, তখনকার দিনের পরিবারের বাজার সংসার আজকার মতো নয়। বাজারে আজকের মতো প্যাকেটজাত খাবার ছিল না। দুধ ফুটছিল হাঁড়িতে, গ্যাস ছিল বিরল, কেরোসিন স্টোভ বা চুলো দিয়ে বা কাঠের উনানেই বেশি করে ব্যবহার হতো। তারপরে আসে প্রযুক্তির আলো এবং ফোঁটা। তখন থেকে প্রযুক্তি আসে আমাদের এই সমাজে। যেমন ফোন ছিল খুবই বিরল, এসটিডি বুথ মানে জীবনের ছোট্ট রাজত্ব। ক্যাসেট প্লেয়ার আসা শুরু করেছিল, ঝকমকে এক শব্দের বিবর্তন। 90 দশকের ঢেউ ছিল এক মনের দোলা দেওয়ার মতো। নমস্কার বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির থাকব। আমি বুদ্ধদেব। আমার চ্যানেলটি আপনারা আবারও বলছি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে।